ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, কাশীর বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে আগুন। হঠাৎ করে আগুন লেগে যায় কাশীর বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে। বড় সড়ো কোনো বিপত্তি হওয়ার আগেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে মন্দিরের আগুন। তবে কিভাবে আগুন লাগলো এবং কি বলছেন মন্দির কর্তৃপক্ষ আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে আগুন লাগলো এবং তার পরবর্তীতে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হলো? একদমই। দেখো, কাশী বিশ্বনাথ মন্দিরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর তা আমরা সকাল থেকেই পাচ্ছিলাম। জানা গেছে ইতিমধ্যেই যে মঙ্গল আরতির সময় সে আগুন হঠাৎই লেগে যায় এবং ভক্তরা সে বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তারা আঁতকে ওঠে এবং মন্দিরের চূড়ার এক পাশ থেকে সেই আগুনের শিখা দেখা যাচ্ছিল। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে খবর দেওয়া হয়েছিল দমকল কর্মীদের। তবে পুলিশ এবং সেবায়েতিদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং নিভিয়ে দেওয়া হয়েছিল আলো, বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। কারণ সেখানে বিদ্যুতিক বা বৈদ্যুতিক তারে যদি সে আগুন চলে যেত তবে একটা ভয়াবহ আকার ধারণ করতো, আরো বড় বিপদ হতে পারতো। তার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত যা জানা গেছে যে এই শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিল, আর তা কোন সময় যখন মঙ্গল আরতি হয় তখনই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে যে বৃহস্পতিবার ভোর 4:55 নাগাদ কাশী বিশ্বনাথের গর্ভগৃহে সে আগুন লাগে। আর সেই সময় মন্দিরে মঙ্গল আরতি চলছিল, যে কথা আমি তোমাকে প্রথমে বলছিলাম। আর ভক্তরা প্রথম আগুনের স্ফুলিঙ্গ লক্ষ্য করে, তারপর আগুন ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়ায় ভক্তদের মধ্যে হুড়মুড়িয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে। তখন প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। এবং প্রাথমিক তদন্তে এও জানা গেছে যে মন্দিরের সোনায় মোড়া যে চূড়া, সে চূড়ায় থাকা তারের শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগে। ইতিমধ্যেই গর্ভগৃহের দক্ষিণ প্রবেশদ্বারের কাছে থাকা ভক্ত এবং সেবায়েতেরা তারা আরো দেখছেন যে কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত কারোর আহত হবার কিন্তু খবর নেই। আরো বিপদ যাতে না বাড়ে তাই সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আগুন নেভানোর পর মন্দিরের এসডিএম শম্ভু কুমার তিনি বলেছেন যে বহু পুরনো তার রয়েছে সে মন্দিরে, সেই কারণেই এই বিদ্যুতের শর্ট সার্কিট। বৃষ্টির কারণে কোনোভাবেই স্পার্কিং এবং শর্ট সার্কিট হয় এবং এতে কিছু সময়ের জন্য দক্ষিণ ফটক থেকে দর্শক এবং পূজা অর্চনা ব্যাহত হয়েছে, তবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া এসডিএম জানিয়েছেন যে মন্দিরের কিছু অংশে সংস্কার করা হয়েছে, বাকি জায়গাগুলিতেও সংস্কার চলছে এবং তার বদলানোর কাজ চলছে। এক কথায় বলা যায় যে কাশী বিশ্বনাথ মন্দিরে যে বৈদ্যুতিক তার রয়েছে, সংযোগকারী বৈদ্যুতিক তার, তা বহু পুরনো হয়েছে এবং তার থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগামী দিনের জন্য এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখন সংস্কারের কাজ চলছে। আর সেই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের একটা গাফিলতি কিন্তু আবারও উঠে এলো, কারণ এতদিন যাবৎ সেই তারগুলো পুরনো হয়ে পড়েছে এবং তার মেয়াদ কতটা রয়েছে সেগুলি নিয়ে অবশ্যই অবগত থাকার দরকার ছিল মন্দির কর্তৃপক্ষের। এমনটাই মনে করছেন সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন সেখানকার উপস্থিত ভক্তরা। যদি বড় ধরনের কোনো অগ্নিসংযোগ ঘটতো বা গোটা মন্দির চত্বর যদি শর্ট সার্কিট হয়ে যেত তবে কিন্তু একটা বড় বিপত্তি ঘটতো। তাই এই বিষয়গুলি সতর্ক বা সজাগ না থাকে তবে আগামী দিনেও এই ধরনের ঘটনা ঘটবে। এখন ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে সমস্ত তার কিভাবে সরিয়ে নতুন তার লাগানো যায়, সংস্কার করা যায়, সেই বিষয়গুলির দিকে এবার নজর দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। শুভেন্দু। একেবারেই ধন্যবাদ অঙ্কিতা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা যেমনটা জানাচ্ছিল, শর্ট সার্কিটের ফলে এই আগুন বলেই অনুমান করা হচ্ছে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কোনো হতাহত বা কোনো রকম কেউ আহত হননি, এই খবরই পাওয়া যাচ্ছে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।